ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম तस्खीर किया मेरे दिल को तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्के मदनी हाशिमी व मुत्तलिबी कमालिहि कशफत बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। उपस्थित আমার ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মাহফুজ রাখছেন, সালামতের সাথে আফিয়তের সাথে রাখছেন। সবচেয়ে বড় কথা হলো এখনো হায়াতের মধ্যে আছে। হায়াত অনেক দামি জিনিস। এত নেয়ামতের মধ্যে আছে, যদি নেয়ামত গণনা করি গণে শেষ করতে পারবো না, যেটা মালিক নিজেই তার কিতাবে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দারে তোরে যে কত নেয়ামত দিছি, তুই যদি গণিস তো গণে শেষ করতে পারবি না। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে উচ্চ সুরে বুলন্দ আওয়াজে মহাব্বতের সাথে মনটা উজাড় করে প্রাণটা ঢেলে দিয়ে একবারের মতন বলি আলহামদুলিল্লাহ। ভাই, এটা আমাদের ধারাবাহিক তাফসীর মাহফিলের 21তম পর্ব। মহান রাব্বুল আলামিন দয়া করে আজকেও আনাইছেন, তাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এটা 21তম পর্ব। আমার আলোচনা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে এই বা বর্ণটা নিয়ে কিছু কথা বলেছিলাম। আল্লাহ তার কিতাবকে বা দ্বারা কেন শুরু করল? তা আরো 27টা বর্ণ আছে, ওইগুলো দিয়ে কেন শুরু করলো না? তার আরেকটা কারণ আজকে বলার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। বা বর্ণ দিয়ে আল্লাহ কিতাব কেন শুরু করলো? এর পিছনে এক বিশাল ইতিহাস। ইতিহাসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমকে বানাইলেন, সৃষ্টি করলেন, আল্লাহ তার কুদরতি হাতে আদমের পৃষ্ঠদেশে প্রথম
ডান হাতে মৌসুম দিলেন, মাসেন করলেন, কতগুলো পর্যন্ত বের হয়ে আসলো। তারপরে বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাতে অনিয়া আল্লাহর হাত আছে। কেমন ওইটা যেদিন দেখবা ওই দিনটা দেখো, কিন্তু এখন বিশ্বাস করো হাত আছে। যে আল্লাহর বাম হাতে আরেকটা মসেন করলেন, আরো কিছু পর্যন্ত বের হলো। এর মানে আদমের প্রথম সন্তান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই বের হয়েছে। এবার মালিক মহান রব্বুল আলামিন এই জগতের, এই ধরনের, এই মহৎ জগতের, এই ভূমণ্ডল নবমণ্ডলের যিনি খালেক ও মালিক, তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব? আলাস্তু বিরব্বিকুম, আমাকে কি তোমরা রব মনে করো? এই তখন সমস্ত আত্মার সমস্বরে বলে উঠেছিল, বাবা তুমি আমাদের রব। ওই ইতিহাসটা স্মরণ করাইয়া দিবার জন্য কোরআনের শুরুতে বা আছে। ওই বাবা লিখতে প্রথম বা লাগে। ও মানুষ, ও ইনসান, ভুলে যাও না অঙ্গীকার, ভুলে যাও না ওয়াদা। তুমি কিন্তু ওয়াদা করে দুনিয়াতে আসছো, আমি তোমার রব। এই কথাটা ভুলে যাও না। এটাই হুজুরে কিছুক্ষণ আগে আলোচনা করতেছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহ যিনি এই জগতের রব। যে রবকে রুবুবিয়তের অঙ্গীকার দিয়ে এসেছ, ভুলে যাও না। ভুলে তো গেছি, ভুলে গেছি। দুনিয়ার রঙ্গ মঞ্চে আইসা, দুনিয়ার রং তামাশা দেখে রবের কথা আর মনে নাই। মনে নাই আমার সৃষ্টির কথা, মনে নাই আমার আদি অন্তের কথা। শুধু এখন নজরে দেখি দুনিয়া, 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 দুনিয়া। আমার নজরে দুনিয়া, আমার দিল দুনিয়া, আমার বাহির দুনিয়া, আমার ভিতর দুনিয়া, সর্বত্র শুধু দুনিয়া, দুনিয়া। দুনিয়া ছাড়া এখন আর কিছু দেখি না। ডান দিকে তাকাইল দুনিয়া, বাম দিকে তাকাইল দুনিয়া, সামনে তাকাইল দুনিয়া, পিছনে তাকাইল দুনিয়া, উপরে তাকাইল দুনিয়া, নিচে তাকাইল দুনিয়া, এমনকি ঘুমাইলে স্বপ্ন দেখি দুনিয়া। অঙ্গীকার করেছিলাম তুমি রব, রবের কথা ভুলে গেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী মুহাম্মদ আরবী সরওয়ারে কায়নাত সরদারে দু জাহানের কাছে আখির কিতাব কোরআনের শুরুতে বারবার করে নিয়ে মালিক স্মরণ করে দিচ্ছে, মানুষকে ভুলিস না, রবের কথা ভুলিস না, তোর ওয়াদার কথা ভুলিস না। তুই ওয়াদা করছ আমি তোর রব, দুনিয়াতে এসে আমাকে ভুলবি না, আমার ইবাদত করবি, আমার বন্দেগী করবি। সবচেয়ে বড় কথা হলো আমাকে মহাব্বত করবি। কিন্তু আজকে দেখা যাচ্ছে তোর অন্তরায়, তোর কলিজায়, তোর দিলের মাঝে, তোর দিমাগের মাঝে আমি রবের কোনো মহাব্বত নাই। একমাত্র দুনিয়ার মহাব্বত তোর কলিজার ভিতরে আল্লাহ। এখন আমরা যেদিকে তাকাই শুধু দুনিয়া, 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 দুনিয়ার ফান্দে এমন করা পড়ছি রে ভাই, কেমন করা পড়ছি। প্রত্যেকটা মানুষ, দু একজন ছাড়া প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে যাইবার সময় লাঞ্ছিত হইয়া, বঞ্চিত হইয়া তারপরে যেতে হয়। ইজ্জতের সাথে, সম্মানের সাথে ইমান ও আমল নিয়ে যেতে পারে এমন মানুষের সংখ্যা নেহায়াত, নেহায়াত, নেহায়াত কম, একেবারে কম। আরে মেয়া গুটিতে গুটি কয়েক পাওয়া যাবে,
সৃষ্টি হয়েছে, এমন একটা বাতাস আমাদের গায়ে লাগছে যে মানুষটা মসজিদে বসে রয়েছে সেও দুনিয়া বসে মসজিদে বসে, যে মানুষটা মাদ্রাসায় বসে রয়েছে আল্লাহ ওয়ালার বেশে, ওই মাদ্রাসায় বসে বসে আসলে খোদা বিচারে না, খোদা খুঁজে না, আসলে সে দুনিয়া খুঁজে। আল্লাহ বড় বড় মুর্শিদ নামের মুর্শিদরা খানকার মধ্যে বসে বসে আসলে মানুষের নফসের ইসলাহ করে না, সে তার দুনিয়ার পুঁজি ঠিক করে, তার পুঁজি বানায়, পুঁজি রুজির চিন্তায় আছে, সে কত লক্ষ কত কোটি কত মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে সে নিজেও সঠিক করে জানে না। এটা আলেমের শান। দুনিয়া কলমের ভিতরে এমনি ঢুকাইছি, আরে ভাই আওয়ামে ঢুকাইছে, এটা তো স্বাভাবিক কথা। খাওয়াছে কেমনে ঢুকাইলো, নাইবে নবী কেমনে ঢুকাইলো, নাইবে রাসূলে কেমনে ঢুকাইলো, বিশ্ব হুজুরে কেমনে ঢুকাইলো, মুর্শিদ কাবলায় কেমনে ঢুকাইলো দুনিয়া কলমের ভিতরে। ওরে বাবা, দুনিয়াদারের বাড়ির যেই গতি, বিশ্বের বাড়ির সেই গতি, দুনিয়াদারের বাড়ির যেই গতি, ওই আল্লাহ ওয়ালা বড় শাইখুল হাদিস মুর্শিদ কাবলা আল্লামা তার বাড়ির গতি এক। অথচ আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়ে উঠায় গেছেন, উম্মতরে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। থাক থাক, কয়টা দিন দুনিয়াতে থাক, মুসাফিরের মতন থাক, থাক থাক দুনিয়াতে কয়টা দিন থাক, একজন পরদেশের মতন থাক। এই হাদিসটা বর্তমানে একজন আলেমের সামনে পারলে খাটাইয়া দেখাই দেয়, কিচ্ছু বুঝে না দুনিয়া ছাড়া। ওই যে ওয়াদা করে এসেছিল বাবা, বাবা ভুলে গেছে। আল কারিমু ইযা ওয়া'দা ওয়াফা, যে ভদ্রলোক এক কথা দিয়ে কথা রাখে, আসলে আমরা ভদ্রলোক না, অভদ্র। দুনিয়া এখন এমনি ঢুকছে কলমের ভিতরে, যদি দুনিয়া ধরে টান দেয় শাইখে কামেলরা, মুর্শিদে কামেল আছে দিয়েছে, তাদের দরবারে যান, তাদের সান্নিধ্যে যান, তাদের সামনে যান, যাওয়ার পরে তারা যদি আপনার দুনিয়া ধরে টান দেয়, তাহলে আপনার কলিজা ফেকসা গিলা আকুরি হুজুরি শুদ্ধ বেরিয়ে এসে দেবো। ও মা গো, একটা চিৎকারি মারবেন, হুজুরি কামনা করলো। ভুলে গেছি বাবা, এই যে অঙ্গীকার করে এসেছিলাম বাবা, তুমি আমার রব, তুমি আমার সব, আমার জীবন ও যৌবন তোমাকে দেব, এই কথাই বলে গেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কতগুলো মিথ্যা কথা বলে কুরবানির দিন সামনে বসে দিয়া এই দোয়াটা কিন্তু পড়ে, মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ তোরে দিলাম। কত বড় মিথ্যা কথা। জীবন দিবে দূরের থাক, যৌবন দিবে দূরের থাক, তুই তো আমার একটা সেজদাও দিলি না। এমনকি ঈদের দিন কুরবানির নামে পশু জবাই দিয়া আচ্ছা তালে খাইয়া এমন ঘুম দিছিস, এসা তো পড়লেই না, ও পরের দিন ফজর তো। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের হাল। বিসমিল্লাহ বা আমাকে বারবার সজাগ করায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 114 জায়গায় বিসমিল্লাহ এনে বারবার স্মরণ করাই দিয়েছে। ও মানুষ, ভুলে যাবি না তোর ওয়াদার কথা, তোর অঙ্গীকারের কথা ভুলিস না। যদি ভুলে যাবি তাইলে কিন্তু পেছে পড়ে যাবি। যদি ভুলে যাবি তোর জন্য আযাবুন আলীম, যদি ভুলে যাবি তোর জন্য মহা বিপদ রেখে দিয়েছি। আর যদি আমাকেই স্মরণ রাখিস, আদর আছে, সোহাগ আছে, যত্ন আছে, মায়া আছে, তোর জন্য ভালোবাসা আছে, তোর জন্য আমার অনেক কিছু রেডি করা আছে। তুই আইসা দেখ তোরে কিভাবে কদর করি, অনেক ইজ্জত পাবে, সম্মান পাবে। আরে বেটা
যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাবে, হাঁপায়া ঝাঁপায়া সর্বশেষে যে মানুষটা জান্নাতে যাবে, সে মানুষটার 80,000 খাদেম থাকবে। ও ভাই, কয় হাজার? 80,000 খাদেম। কেমন জান্নাতি? যে জান্নাতি সবার শেষে হাঁপায়া ঝাঁপায়া জান্নাতে গেছে। তার খাদেম যদি 80,000 থাকে, খাদেম গুলোর রূপ কি? তাদের রূপ কি? তাদের চেহারা কি? আল্লাহু আকবার। যেমন মুখটা মাত্র সিন্দুক থেকে বের করছে জলমলে। তো ভাই, যদি আসলে সে ওয়াদার কথা মনে থাকতো, আল্লাহ বিশ্বাস করতাম, জান্নাত বিশ্বাস করতাম, জাহান্নাম বিশ্বাস করতাম, কবরের আযাব বিশ্বাস করতাম, হিসাব হবে, নিকাশ হবে, আমলনামা আছে, ফুলসিরাত আছে, আমার এগুলো পানি দিতে হবে, তাহলে রে ভাই দুনিয়ার কাজ চলছে না। দুনিয়া আমার থেকে যোজন যোজন দূরে থাকতো, আমিও দুনিয়ার থেকে যোজন যোজন দূরে থাকতাম। আসলে এগুলো বিশ্বাসই নেই। যে বিশ্বাসটুকু হয়েছে, ওইটুকু যখন একবেলা ভাত না থাকে, এই বিশ্বাসটুকু চলে যায়। যখন আমার বাড়িতে আমার ভাইয়ে মাত্র 1% না 0.5% জায়গা বেশি নেয়, তখন বাইকে খুন করতে রেডি হয়ে যাই। ওই বিশ্বাসের কথা ভুলে গেছে। কিসের আবার পরকাল? আমার জায়গা নাকি আমার ভাই? আল্লাহু আকবার। আমার সমাজে, আপনার সমাজে এমন সংসার কমই পাইবেন। এই সংসারটা, এই মানুষটা, এই বাড়ি ঘরের মানুষগুলো সুদের সাথে জড়িত না। আমি যেখান থেকে আসছি, আমার আশেপাশে যারা বসত করে, আমি হিসাব করে দেখছি, সারা গ্রামের মধ্যে আমাদের এমন একটা গ্রাম খুব গণবসত, 8,500 মানুষের বসত। ওরে ভাই, 8 জন মানুষ নাই যে এই মানুষটা সুদের সাথে জড়িত না। হয়তো সুদ দেয়, নয়তো সুদ খায়, দুইটার একটার মধ্যে আছে। নৌকা পাইতেছে, নাম বলে কিস্তি, সপ্তাহে সপ্তাহে 2বার 3বার দেওয়ার মাঝেই আছে। তুই যদি রবকে বিশ্বাস করতে, আল্লাহ লাস্তু বিরাব্বিকুম, এটা যদি বিশ্বাস করতে, তাহলে তুই কেন সুদের উপর টাকা লইতি? কি কারণটা কি? আসলে কিতাবুল্লাহ তোর বিশ্বাস হয় নাই। আল্লাহ আছে কোথা বিশ্বাস হয় নাই। আল্লাহ পরকাল আছে কোথা তোর বিশ্বাস হয় নাই। আল্লাহর একটা নাম আছে রাজ্জাক, এটা তোর বিশ্বাস হয় নাই। তিনি রব, এটা তোর বিশ্বাস হয় নাই। রবে আমাকে লালন পালন করবে, এই কথা তোর বিশ্বাস হয় নাই। যে কারণে তুই সুদের উপর টাকা নিচ্ছিস। আরে ভাই, যারা সুদ খায় তাদের চেয়ে বড় অপরাধী যায় সুদ নেয়। তোরা যদি সুদের উপর টাকা না নিতে, এই সুদ বুঝতে হইত। জি ভাই, রবকে বিশ্বাস করতে পারি নাই। রবকে বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। আরে মানুষ করে না, ছাগল, ভেড়া, বকরি, এগুলো না, পিপিলিকা, পোকা, মাকড় যা আছে সবাইকে খাবার দেবো, খাবার দেবো, খাবার দেবো, খাবার দেবো, খাবার দেবো। এই আয়াতটা তো বিশ্বাস। আল্লাহ যে বলছেন রব্বিল আলামিন, এই জগৎ, এই সংসার, আরশে আজিম থেকে শুরু করে তাহতা সারা পর্যন্ত যত মাহলুক আছে, আমি লালন পালন করবো, এই ওয়াদাকে বিশ্বাস করতে পারি না। ঈমানের আলোচনা করতে 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 হাল পয়দা হয়ে যায়। ঈমানের আলোচনা করতে করতে ওভারলোড হয়ে যায়। কিন্তু বয়ান শেষে বয়ান শেষে সেই ঠিক ওই সুদ যে মানুষটা সুদ নিছে, ওই মানুষটা দাওয়াত দিলে আপনারা জান না জান, যে সুদের উপর টাকা নিছে, ওই
রবকে রব মানতে পারি নাই, বালা শব্দ ভুলে গেছি, আলাস্তু বিরব্বিকুমের ওয়াদা ভুলে গেছি, ওই রোজে আজমের অঙ্গীকার ভুলে গেছি। এখন আমার নজরে কেবল দুনিয়া। আল্লাহ বাইরে যদি সত্যিকারে আমরা ইমানদার হইতাম, দুনিয়াদারের সাথে আমার খাতিরই থাকতো না। আরে ভাই, পাপীর সাথে না, দুনিয়াদারের সাথে কোনো খাতিরই থাকতো না। আর পাপীর সাথে খাতির থাকাটা কোনো প্রশ্নই উঠে না। তোর মতন মানুষের সাথে আমার কি খাতির? কে লেগে যাবো তোর কাছে? কি কারণে যাবো বল তুই? না, আমি যাবো না। আমি একমাত্র যদি কারো বাড়িতে যাই, একমাত্র কালিমার দাওয়াত নিয়ে যাব। যদি কারো বাড়িতে যাই, কোরআন শিখাইতে যাব। যদি কারো বাড়িতে যাই, আল্লাহ রাসূলের হাদিস পড়াইতে যাব। কিন্তু তোর বাড়িতে খাওয়ার জন্য আমি যাব না। আহা, যে দিনটা মনের হাল এরকম পয়দা করতে পারবেন, ওই দিনটা মনে করবেন ইমাম মনে হয় কিছু বলছে। কে দর্জি সাহেব, আয় বসা ইবলিস আদম রোয়ে হাস পস বাহরে দস্তে নাশা ইয়াদ দাদের দস্ত, পস বাহরে দস্তে নাশা ইয়াদ দাদের দস্ত। জায়গায় জায়গায় কত মুরব্বী বসে রয়েছে, কত আল্লাহওয়ালা বসে রয়েছে। আসল মূল মাকসুদ হলো দুনিয়া, 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 দুনিয়া। দিয়া যান ভাই, দিয়া যান আমাদের এতিমখানায়, দিয়া যান, দিয়া যান ভাই, দিয়া যান আমাদের মাদ্রাসায়, দিয়া যান, দিয়া যান ভাই, দিয়া যান আমাদের মসজিদে, দিয়া যান। কে রে, তোর যে অনেকগুলো খেত আছে, দিয়া লাভ। তুই ভিক্ষা শুরু করছ, দিলে যদি সব হয়, তোর 10 কানি খেত দিয়া লাভ। কয়টা দিচ্ছ এই পর্যন্ত? আল্লাহু আকবার, কত বড় তামসা পাইছে। যদি তার পরকাল বিশ্বাস হয়ে থাকে, দিয়া না। তুই দিয়া শেষ কইরা যে আমার হাত শূন্য রে ভাই, শূন্য, কিচ্ছু নাই, দিয়া লাইছিস সব। আজকে তোরা দে, দে আল্লাহর ঘর মসজিদে দে, দে মাদ্রাসা বানাই দে। আমি সব দিয়া শেষ করছি, আর কিচ্ছু নাই আমার কাছে। 1 টাকাও নাই, 1 পয়সাও নাই, 1 পয়সাও নাই, 1 পয়সাও নাই, 1 পয়সাও। মিয়া, ইমানের দাওয়াত দে। হা হা, বুজুর্গি দেহা। এরকম বুজুর্গ কত জায়গায় জায়গায় বয়ে রয়েছে। মাওলানা রুমি 800 বছর আগে বলে গেছে, সাইজ এই সমস্ত ফান্দে করে করেছে। এতগুলো কুয়ারা, এতগুলো রং ধরছে, এতগুলো বাপ ধরছে, খাইবার লাগিয়া, খাইবার লাগিয়া, আর নিবার লাগিয়া, আর নিবার লাগিয়া। নিব আর তেহা জমাইব, নিব আর খেত রাখবো, নিব আর বাড়ি রাখবো। ওই আল্লাহ আবার বাড়ি খাই রে, যার বাড়ি আছে ওই আবার কিসের আল্লাহ। ভাই রে, আপনাদের এলেম না থাকার কারণে আপনারা বুঝেন না, যেই কারণে আমি এগুলো বলার কারণে সমাজের কাছে ভীষণ খুশি। যে কেউ বলে আরে ওরে তো, ওর কথা কইস না, ওর মাথা নষ্ট হয়ে গেছে গা। মাথা তো নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হইলে কি নিজের টিয়াতে রয়েছি? কিচ্ছু কইতেন না, মাথা নষ্ট হয়। দিলে যদি সব হয়, তাইলে তোমার কি সবের দরকার নাই? দিলে যদি জান্নাত পাওয়া যায়, তোমার কি জান্নাতের দরকার নাই? এই জন্য এক নাস্তিকে বলছিল, মৌলবী মুন্সিরা যা কয় এগুলো বুঝো। কেমনে বুঝলাম? কি কয়? হ্যাঁ কইতাছে মসজিদ বানাই দিলে জান্নাতে যাওয়া যাইব, আল্লাহ তার জন্য জান্নাতের একটা ঘর বানাই দিব। তো হ্যাঁ 10টা নিয়ে আছে, 10টা নিকেটের মধ্যে হ্যাঁ 10টা মসজিদ বানাই দিয়ে জান্নাতে যাবো। কেউ যুক্তি আছে না? হ্যাঁ 10টা নিখাত আছে, 10টা নিখাতের মধ্যে 10টা মসজিদ বানাই দিয়া হ্যাঁ জান্নাতে যাবো। জান্নাত বলতে কিচ্ছু নাই, এগুলা মৌলবীদের খাবার আর পিঙ্গার একটা পায়খানা। আর যদি সত্যিকারে জান্নাত থাকে, ওরগুলা দিয়া না, ওরগুলা দিয়া শেষ কইরা
যদি আপনাদের কাছে এই সমস্ত ওয়াজ পছন্দ না লাগে, দলিলের মধ্যে যান। সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া, তিনি এক বেলা খাইয়া সামনের বেলার জন্য কিচ্ছু রাখছেন। আল্লাহ বলছে আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো, তাইলে আমারে হয়ে যাবে। কই অনুসরণ করলেন? ওই যে আমার চাচায় কালা চশমা দিয়া চাইয়া রয়েছে, অনুসরণ করছে। আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। তো রাসূল তো এখন খাইয়া আগামী অক্টের জন্য কিছু রাখে নাই, যা খাইছে বেশি হয়েছে। ওই দেখো কত আশেপাশে কারা আছে, দেখো তো সোফার মধ্যে কারা আছে, দেখো তো মসজিদে কারা আছে, তাদেরকে ডাকো, ওদেরকে খাওয়াই। আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা 9 জন স্ত্রী ছিলাম নবী মুহাম্মদের। এক সব গম নিয়ে রাসূল ঘুমাই নেই যে সকালবেলা নাস্তা খেতে। আল্লাহ এজন্য মুহাম্মদকে ভালোবাসি। ও নবী মুহাম্মদ, তোমাকে ভালোবাসি, তোমার কথায় আর কাছে মিল আছে। আর দুনিয়ার সকল পাকনারা পাকরামি করে গেছে, কেবল ইল্লা মাশাআল্লাহ, 2-1 ছাড়া সব পাকনার দল। যে কারণে ওয়াজ চলছে ঠিক, সবই চলছে, তবে কথায় কেউ কোনো বদলায় না, সুরত বদলায় না, সিরত বদলায় না, রূপ বদলায় না, মন বদলায় না, দিল বদলায় না। এগুলা মুখস্থ কথা, ময়না পাখি। আরে ময়না পাখি কথা কয় গেছে বেড়ায়, ময়না পাখি ধরতো, লগে বন্ধুরে রয়ে গেছে, জাল না পাইটা দানা ছিটাই দিছে গাছের মধ্যে। বৈশা এক ময়নায় কয়, শিকারি আসিবে, জাল পাতিবে, দানা ছিটাবে, আমরা সেসব দানা খাবো না, শিকারির জালে আবদ্ধ হব। বন্ধু কয়, ওই ছেড়ে তোর ময়না ধরা, দেখ এই দেশের ময়না কি চালাকের কথা। তো যাই শিকারি কয়, দোস্ত চুপ কর, আজকে ময়না ধরার দিন। তো বুঝলাম না এটা কি কস, ময়নায় কথা কয় আর তুই কস আজকে ময়না ধরার দিন। কারে চুপ কর, দেখ না আজকে অবস্থা কি। অন্যদিন ময়না একটা পাইলে পাই, না পাইলে না পাই, আজকে ময়না যে কি পরিমাণ পাবো তুই দেখতাম। ঠিক ছিটাই দিছে দানা, পেতে দিছে চাল। ওই যে পাকনা ময়না আছে না, যে কথা কইছে, শিকারি আসিবে, জাল পাতিবে, দানা ছিটাবে, আমরা সেসব দানা খাবো না, শিকারির জালে আবদ্ধ হবো না। ওই বাংলায় হইলে বলছে, পাটনায় বসে পয়লা, পাটনায় যখন পড়ছে বলতো তো আমরা কে লিখে হয়ে যাবো না। ওই দিন হ্যাঁ সুন্দর খাইতেছে, ঠোকাইয়া ঠোকাইয়া আয় যাই, এবার সাথে সাথে ময়না আসছে। যে খাইয়া যাইতে চায় উঠতে পারে না, ওই যে ঘুরতে পাচ্ছে, এটা পায়ে আংটা লেগে গেছে, উড়াল দেয় আর উঠতে পারে না, উড়াল দেয় আর উঠতে পারে না। ময়না সাথে টেনে ধরে লেগেছে, দরাদরি শেষ। বন্ধু যে বন্ধুরে কি বিষয়, অন্যদিন দেখি 1টা পাস বা কোনোদিন 5 না, সর্বোচ্চ 2টা পাস। আজকে এত ময়না কেমনে দৈনিক, কি বিষয়টা কি একটু পাস না? যে ময়নাটাই কথা গেছে এটা কারো পোষা ময়না, মুখস্থ কথা। ময়না তো বুঝে না জাল কি আর দানা কি। মালিকে তারা কথা শিখাইছি, কি শিখাইছি? কথা শিখাইছি। শিকারি আসিবে, জাল পাতিবে, দানা ছিটাইবে, সে দানা খাবো না, শিকারির জালে আবদ্ধ নিবদ্ধ করবো না। এইটা পোষা ময়না, পাকনা কথা মুখ মালিকের তা শিখছে। আসলে সে হাকিকত কিছুই বুঝে না, হাকিকত আর বুঝে আসে না। যে কারণে অন্য ময়নারা সাহস পায় নাই, সে তো মানুষের ভিড়ে থাকে এসে ওর কলজাটা বড় বেশি, এই জন্য এটা প্রথমে বইছে, এটা দেখে দেখে দিচ্ছে। তো বায়ু বহুত মোল্লা, বহুত মুন্সি, বহুত আলেম, শাইখুল হাদিস, আল্লামা জবরদস্ত, এই সেই জায়গায় জায়গায় পয়সা রয়েছে ওই পাকনা ময়নাটার মতো।
এটা মুখস্থ নদী। রব কি, আলম কি, রবের মালিক, রবে কেমনে লালন পালন করে, এইটা ভিতরে ঢুকছেই কেমনে ঢুকবো? তুই কিন্তু ঢুকাইছ। আর ঢুকত মাদ্রাসায় পড়ার পরে, বুখারী মুসলিম পড়ার পরে কমাস কম 5-7 বছর 10 বছর যদি শাইখে কামেলের চরণ ধুলি লইতে খেদমত করতে, জি, যাদের অন্তর থেকে দুনিয়া বাইর হয়ে গেছে গা, দুনিয়ার কপালে 3টা লাথি দিচ্ছে আর দুনিয়ার 3টা তালাক দিচ্ছে, তার একটু দুনিয়া যারা এমন মানুষের যদি সান্নিধ্যে থাকতি, যেটা মালিক বারবার বলছে কুনু মা'আস সাদিকিন। কোরআনে অন্য জায়গায় বলছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। তাদের সান্নিধ্যে যদি থাকতি, ঠিকই তোর কলব থেকে দুনিয়া বাইর হয়ে যেত, তখন নজরে দেখতে আল্লাহ। যেটা মাওলানা রুমি বলছিল, আরে ভাই, চক্ষু দিয়া কোরআন পড়লে দেখবে কাগজ আর কালি। আহা, চক্ষু দিয়া কোরআন পড়লে কি দেখা যায়? কাগজ আর কালি। দিমাগ দিয়া কোরআন পড়লে দেখা যায় জ্ঞান বিজ্ঞান। কলম দিয়া কোরআন পড়লে দেখা যায় যেটা প্রেমের বই। আর যে ব্যক্তি রূহ দিয়া কোরআন পড়ে, সে আল্লাহ দেখে আল্লাহ। তো আজকে তো আমাদের দেশ বইরে গেছে গা, কি দিয়া? ওই চোখ দিয়া যারা কোরআন পড়ে, এই সমস্ত লোক দিয়া। তো এরা দেখে কাগজ আর কালি। মাঝে মাঝে কেউ একটু দিমাগ দিয়া পড়ে, ওই দেখে জ্ঞান আর বিজ্ঞান। উড়োজাহাজ কেমনে বানাইব, বইটা কোরআনে আছে। আরে আছে, এগুলো ইসরে পাইলে, কিন্তু খোদা দেখা পাইলি না। কেন পাইলি না? তুই কলম দিয়া কোরআন পড়লি না, তুই আসলে রূহ দিয়া কোরআন পড়লি না। এই সলিকা, এই যোগ্যতা তোর হইছে না। না হওয়ার কারণ কি? শাইখে কামেলের কাছে গেলি না, হাকিকত ওয়ালার কাছে গেলি না। হাকিকত ওয়ালা যারা নাকি, যাদের মধ্যে ইরফানে রব্বানি অর্জন হয়েছে, যারা রিসালাত অর্জন করছে, তাদের সান্নিধ্যে না যাওয়ার কারণে আজকে তোর এই হাল। তোর সম্পর্ক দুনিয়ার লগে, তোর সম্পর্ক দুনিয়ার লগে বা তোরে বারবার মনে করাই দিল। তুই ভুলে যাইস না রবের কথা। তুই যে বলেছিলি বাবা, হা হা হা, তুমি আমার রব, ওই রবের কথা সে ভুলে গেছে। আল্লাহু আকবার। শুনেন, বায়ের বিসমিল্লাহ একটা ফজিলত শোনাই। হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লেখছেন, এক বেটার বড় ইচ্ছা, আল্লাহ যদি আমার ছেলে দেয়, তাইলে আমার ছেলেটা আলেম বানাবো, কোরআন পড়াবো, মাদ্রাসায় পড়াবো। আরে ভাই, এখন তো অনেকেই মাদ্রাসায় পড়ায় আল্লাহ পাইবার জন্য না, নাম্বার পাইবার জন্য, আল্লাহ পাইবার জন্য না, পাস করবার জন্য, আল্লাহ পাইবার জন্য না, ইমামতি করার জন্য, আল্লাহ পাইবার জন্য না, উমুকের মতন একটা বক্তা হওয়ার জন্য, আল্লাহ পাইবার জন্য না, প্রসিদ্ধ মুফতি হওয়ার জন্য, আল্লাহ পাইবার জন্য না, জাবরাল একটা আলেম হওয়ার জন্য। আল্লাহু আকবার। তো এক বেটা খুব খেয়াল, আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও, তো তোমার কোরআন পড়াবো, তাহলে আলেম বানাবো। এখন তো ভাই দুনিয়াতে আলেম নাই। আগে আমরা ছোটবেলায় শুনছি তিনি মাওলানা, আলেম, মুন্সি। এখন কি শোনা যায়? মুফতি, শাইখুল হাদিস, আল্লামা। এই শব্দগুলো আবিষ্কার হয়েছে 20-15 বছরের মধ্যে, এগুলো আগে আছে। এখন যদি কম যায় যে মুন্সি, তো সেটাই যাবো। হ্যাঁ, তুই আমার মুন্সি বলি কে লিখা? বেয়াদব কুন্ডলের। আমি মাওলানা হইয়া, মুফতি হইয়া, শাইখুল হাদিস হইছি, তুই আমার মুন্সি বলি কি বুঝে? নফস ঠিক হয়নি। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, ওই মাকামে যায়নি। যেই কারণে মুন্সি বলে চিন্তা জায়গা। যাক যেটা বলতেছিলি, বলতেছিলাম ফখরে রাজি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। আল্লাহ, ও ফখরে রাজি লেখছেন, এক বেটায় প্রার্থনা করতেছে, আল্লাহ আমার যদি একটা ছেলে হয়, তা আলেম বানাবো। আল্লাহ, এক সময়
সময় তার বউয়ের পেটের মধ্যে একটা বাচ্চা আসছে, কিন্তু তার মনের মধ্যে কিসের একটা ঢেউ কিনতেছে, আমি বাঁচতাম না। ও মিয়া, সবার মনের মধ্যে একটা মন আছে, মনে আপনারা সব কথা বলে দেয়। যখন মনে বলবে আমি আর বাঁচবো না, ঠিকই বাঁচবেন না। যেদিন মনে বলবো আজকে আর পারবো না, ওইদিকে ঠিকই পারবেন না। একটা মন আছে, ওই মনটা আপনারা আসল সংবাদ প্রত্যেক দিনই দেয়, কিন্তু আপনি মন না, এটা ভুলে শুলে তোর বাদ দেন। এত চিন্তা করে আপনারা দেবেন নাকি? আসল কথা মনে হইয়ে দিচ্ছে। জি জি জি, অনেক সময় দেখবেন কোনো আত্মীয় বাড়িতে আসছে, আসার মনে করতেছে, দেখ আমি তোর কথা না সব চিন্তা করছি। এরকম হয় না? জি, মালিককে খবর দিয়ে দেয় আগে। এই জন্য যারা বোকা, তার মনের মধ্যে আগেই ডাইলে দেয়, তুই কিন্তু যাবি গা। তারপর সে মনের ভুলে বেলায় রাখে, মনের বুঝে বুঝে রাখে। কি চিন্তা ভাবনা করস? ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব মনে করে গেছে মরে মরে যাও গা, মরে যাও গা। ডাক্তারকে তো তুমি একটা মানসিক রোগ না, বলে গিয়ে ঘুমায় দেয়। আরে না, মনে যখন কইছে যাবি গিয়া। এই জন্য একটা কথা আছে, মনে কয় যে কথা কোরআনে কয় এই কথা। হ্যাঁ, মনে যে কথা কয়, কোরআনে যে ওই কথা কয়, এগুলো হাদিস শরীফে আছে। আল্লাহ আল্লাহ, ওই বেটার মনের মধ্যে আইসে গেছে, মনে হয় বাঁচতাম না। তো বউকে বললো, কই গো কোরআনের সখী, কি হয়েছে? এত মধুর সুরে ডাক দাও, আজকাল অন্যদিন বকাবাজি ছাড়া কথা কও না। কারে শোনো শোনো, আমার মনটাই কইতেছে আমি না আর বাঁচতাম না। আর এগুলা কইও না, আল্লাহ বাঁচাইব। আচ্ছা যাক, বাঁচায় যদি তো বাঁচবো, আর যদি না বাঁচি, তোর পেটে যে বাচ্চাটা আছে যদি খোলা হয় তাহলে বানাইস। ঠিকই বেটাই মানুষ। স্বামী হারা নারীর কান্না যারা শুনছেন তারা শুনছেন। হ্যাঁ, ডাক দিও না তো শূন্য, এগোর নাই তো শেয়ার নাই, গঙ্গার জলে ভাসিয়া গিয়েছে তাহার চিতার চাই। স্বামী হারা নারীর কি বেদনা, ওইটা গিয়া তার কাছে জিজ্ঞাসা করা যায় স্বামী হারাইছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিধবা নারীকে সেবা করবে, খেদমত করবে, হ্যাঁ, যে কোনোভাবে মাল দিয়া হোক, টাকা দিয়া হোক, জায়গা দিয়া হোক, জমি দিয়া হোক, খাবার দিয়া হোক, আমি মুহাম্মদ কথা দিলাম তারে লইয়া জান্নাতে। স্বামী হারা নারীর খেদমত যাই করব, আমি মুহাম্মদ কথা দিলাম তারে জান্নাতে আমার সঙ্গে নিয়ে যাব, আর জান্নাতে সে আমার পাশে বাস করবে। রাসূল বলেন তাই আঙ্গুল উঠে দেখেছেন যে মাঝখানের আঙ্গুলটা একটু বড়, এই আঙ্গুলটা একটু ছোট, আমার মধ্যে তার মধ্যে একটুই ব্যবধান। যেহেতু আমি নবী, আমার শানটা একটু বেশি, সে নবী না, এই জন্য তার শানটা একটু বড়। একসময় বাচ্চা দুনিয়াতে আসছে, একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে। এক উস্তাদুল মুকাররমের দরবারে নিয়ে গেছে, উস্তাদ জি আমার ছেলেটাকে মৌলবি বানাই দিয়া। স্বামী বইলে গেছে, আমার স্বামী নাই, স্বামী চলে গেছে, বাচ্চাটা পেটে রেখা। মৌলবি সাহেব দয়া করে ছেলেটারে মৌলবি বানাই দিয়ে। আল্লাহ বাইরে এখন মৌলবীর কাছে গেল জানা, কত রঙের টেহা দেয় রে ভাই। ভর্তি হইতে টেহা, আবার মাসে বেতন, কয়দিন পরে ভর্তি, আবার পরীক্ষা হয়, পরীক্ষার বিষ, যন্ত্রণা শুনে এখন গরিব মানুষ যাতে মাদ্রাসায় ফলাফল করাইব এই সময় বিরাট নাই। এই জন্য গরিবের ফলায় বললে কি স্কুলের বলবা সরকারে মাসে 300 করে টেহা দেয়, আর মোল্লার কাছে যাবে মাসে 2-4 হাজার লাগবে। জি ভাই, জমানা বদলে গেছে গা। আমি দারুল উলুম মাধবদী মাদ্রাসায় পড়ছে, ওই যে মোড়া মানুষটা হয়ে রয়েছে,
এলে করছে। আমি 12 বছর পড়ছি রে ভাই, আল্লাহর কুতুবরে 1 টাকা দিতে হয় নাই। মাধবদী মাদ্রাসা ছিলেন না, বড় মাদ্রাসা, বড় মসজিদের লোকে যে মাদ্রাসা, আমার ওস্তাদুল মোকাররম জিন্দা কুতুব যিনি ছিলেন, 12 বছর আমি মাধবদী মাদ্রাসায় করছি, 1 টাকা লাগে নাই, 1 টাকা লাগে নাই, 1 টাকা লাগে নাই। তারা ছিল আল্লাহ আল্লাহ। এখন তো মৌলবীর কাছে গেল দেখবেন শান্তি নাই, পড়াইতে নেবেন খোলা টাকা দেন, এমনে দেন, হেমনে দেন, জেনারেটর বিল, ছাতাই কিনতে হইব, এই কিনতে হইব, সেই কিনতে হইব, এমনে এমনে। আবার বললাম জাকাতও নিতেছে, আবার দান দক্ষিণাও তুলতেছে, নিয়েছে কি করে আল্লাহ ইসান। হ্যাঁ তো পেটমো না, এক না ধরে না। জমানার কিছু কথা বললাম, আপনি জমানাতে কি হালে চলতেছে। পীর সাহেবের দরবারে যাইবেন, দেখবেন কিছুক্ষণ পরে পরে এতিমখানা দেন, এতিমখানা দেন, এতিমখানা দেন, কি একটা ব্যবসা দেন, গেলে দেন আর দেন, কেউ কয় না দেন। আরে ভাই, আপনি যেহেতু 50 কিলোমিটার দূর থেকে আইসেন ওয়াজ শুনতেন, আমার ওয়াজ শুনছেন, নেন আপনাদের 100 টাকা ভাড়া দিয়ে দিলেন, বেচেন। এরকম দৌড়ি হওয়া মুশকিল না, এরকম দৌড়ি হওয়া মুশকিল, এরকম দৌড়ি হওয়া মুশকিল, এরকম দৌড়ি হওয়া মুশকিল, এরকম দৌড়িদেরকে সামনা করছি। আমি বরকাটা মাদ্রাসায় 7 বছর পড়ছি, শুধু 10 টাকার বিনিময়ে। কয় টাকা? 10 টাকা, 10 টাকা। 10 টাকাটা ভর্তি হয়েছে, আর 7 বছর পড়ছি, ভর্তি হওয়ার লাগে নেই, কোনো পয়সা আছে। वो ज़माना नहीं है कि पसीना भी गुलाब था, वो ज़माना नहीं है कि पसीना भी गुलाब था, अब इतर भी मरले खुशबू नहीं है। कोई समय নাই যে আলেমদের গানের গন্ধের মধ্যে গোলাপের গন্ধ ছিল, এখন তো এমন একটা গন্ধ মৌলবী আতর দিল। পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, বাইরে ছাত্রদের কাছে কোনো পয়সা নিস না, ওরা গরিব মানুষের সন্তান, এইভাবে যন্ত্রণা করিস না। আইলে আল্লাহর রাস্তা পড়াই দিস, তোরা খাইলে খাবি, না খাইলে নাই, আল্লাহ এগিয়ে দেব। আমরা ওই সমস্ত মুসলিমদের দরবারে ছিলাম, একটু বলতে হয়, না বলে কেমনে বুঝবেন আমরা কি দেখছি আর আপনারা কি দেখতেছেন, না বললে বুঝবেন। হ্যাঁ, 10 টাকা বরকাটা মাদ্রাসা 7 বছর বললাম, আর 1 টাকা ছাড়া মাধবদী দারুল উলুম মাদ্রাসায় 12 বছর বললাম, কোনো টাকা লাগে না। কেন কইছি? ওই যে স্বামীহারা নারী ছেলে দিয়ে গেছে হুজুরের দরবারে, হুজুর এই যে পোলাটা দিয়ে গেলাম, মৌলবী বানাই। আচ্ছা যাও যাও, তুমি নিশ্চিন্তে থাকো, একসময় মৌলবী হইলে তোমার ভাই চিনব। এবার বাচ্চাটা ডাক দিচ্ছে, আয় তো বাবা আয়, পর। বিসমিল্লাহির রহমানির রহিম, পর। আপনারাও একবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, একটু কথা বলবো, আগে এটা শুনলাম। ওই মানুষটার কবরে আযাব হইতেছিল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, হ্যাঁ তাকে আযাব দিবি না, আযাব মওকুফ। কেন? তার সন্তান দুনিয়াতে থেকে বলতেছে আল্লাহ রহমান রহিম, আমাকে যেহেতু তার ছেলে রহমান বলছে, আমি তারে কেমনে আযাব দিব? এটা কি আমার সাপ হইতে পারে? এই যে একটা ঘটনা শুনাইলাম, এটার উপর বর্তমান জমানার বহু আলেমদের অনেক মত। কি কয় মোল্লারা, কিসা কাহিনী, বড় আযাব হয়, হইল বলে মাপ হয়, হইল দেখে লায়। আরে বেড়া, তোরা তো না পাক খাইতে খাইতে, গু খাইতে খাইতে অন্তর পর্যন্ত না পাক হয়ে গেছে, কিচ্ছু দেখস না, খালি দুনিয়া দেখস, দুনিয়া মাল দেখস, মাল, বাড়ি ঘর, জায়গা, জমি, মোলা মাইয়া, আত্মীয় স্বজন, ক্ষমতা, এগুলো ছাড়া তোদের নজরে কিচ্ছু করে না। আরে বেটা, নদীর দরজা বন্ধ হয়েছে, কাশের দরজা বন্ধ হয় নাই, ওহির দরজা বন্ধ হয়েছে, হাতেফের দরজা বন্ধ হয় নাই, ওহির দরজা বন্ধ হয়েছে,
মানামের দরজা বন্ধ হয় নাই, ওহির দরজা বন্ধ হয়েছে, এলহামের দরজা বন্ধ হয়নি। আল্লাহ রাসূল বলেন সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো ওহির দরজা কিছু তো খোলা হয়ে গেছে। যে যাদের দিল আছে তারা দেখতে আছে কবরে কি হয়, এরকম দেখতে বলা বহুত লোক আছে। নকশা হায়াতের মধ্যে হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আমার দাদা উস্তাদ হুসাইন আহমদ মাদানী, আমার দাদা উস্তাদ হযরত লেখছেন নিজের হাতে, আমার আম্মা জান কবরের আযাব দেখতো। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার মা কবরের আযাব দেখতো। যে তোকে তো ওই মা কামড় হয় নাই, যে কারণে কিছু করলি পাল্টা বলছ, এটা কোনো ওয়াজ হইল নাকি? বেড়া বলায় বিসমিল্লাহ করছে, বেড়ার কবরের আযাব মাফ হয়ে গেছে। তোরা ওই জায়গা চাইতে পারিস নাই। গত সপ্তাহে শুক্রবার দিন এক প্রসঙ্গে আমাদের মসজিদে জুমার বয়ানের জুমার খুতবার আগে একটু কথা বলছিলাম। ওইখানে বলছিলাম যে খারাপ মানুষের গড়ে খারাপ বংশে কোনো ভালো মানুষ জন্ম হয় না। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম দেখেন আব্দুল কাদের জিলানী, তিনি মা বাবা ছিল যে বাচ্চা 7 বছর বয়সে মক্তবে গেছে, 18 পাতা সময় দিছে, হয়তো মার গর্ভ থেকে মুখস্থ করে এসে গেছে। এইটা যখন আমার তো ভিডিও হইতেছে, এই ভিডিও শোনার পরে এই 7টার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। কত মৌলবী মুফতি একজনে কইতেছে হুজুর তোর কাছে দলিল আছে নি? আমি বেড়ারে বলতেছি ভাই আমি তো আলেম না, শুনছি মুরব্বী লোক আছে, ভাই মাফ করে দিলে বললে কি উত্তর আমারটা আছে। ও কমেন্টের মধ্যে কিন্তু এত কথা বলা যায় বা আলিয়ে আমার কাছে লাগলে আরেকবারে লিখছে তার ফাঁকাটা কইতেছে আমনে জিজ্ঞার হুজুরে খাইছে কে আপনি সিরিয়াল নেই। হ্যাঁ দুজন লেগেছে সিরম আবার কি এরকম বুদ্ধি কথা কর, এরকম বাতিল কথা কর, ধর্মটা শুরু কর গিয়া দেন। আমি আর কিছু কই নাই। এরকম অনেক মানুষে বলতেছে, আবার কেউ বলছে ধর্ম আপনি এই সমস্ত বাজার করেন না। গত সপ্তাহে 1 সপ্তাহ কমেন্টে অনেকে অনেক বক্তব্য, এটা বিশ্বাস করতে রাজি না। আরে বাবা কারামাতুল আউলিয়া হকুম, কারামাতুল আউলিয়া হকুম, কারামাতুল আউলিয়া হকুম। হাদিসের প্রত্যেকটা কিতাবে কারামাতের আলাদা অধ্যায় আছে না নাই? হুজুর কারামাতের অধ্যায় নাই? আউলিয়াদের কারামাত কি মিথ্যা না সত্য? সত্য সত্য। তো যেটা বলতেছিলাম বাইরে বিসমিল্লাহ ছেলে পড়ছে বক্তব্যে গিয়া উস্তাদুল মুকাররমের দরবারে বৈশা খোদাম দরবার থেকে ফয়সালা হয়েছে বাবার কবর রাজা মাফ করে দিন। এই জন্য ছেলে মেয়ে থাকলে কি হইবে রে ভাই? বিয়ে ভাস করলে কি হইবে? আয়ু ভাস করলে যারা জীবনে ভাস করছে না এরা না খেয়ে মরেছে গা। কি কর যারা জীবনে স্কুলের বারিন্দা গেছে না কি হয়েছে? আর যারা গেছে কি করে লাইছে? হ্যাঁ যারা আইএ পাস করছে, বিএ পাস করছে, এমএ পাস করছে, এখন তারা কি হয়? এরা হয়তো সুদের ব্যবসা করে, ব্যাংকে চাকরি করে, সুদ লেহে, সুদ খায়, সুদ দেয়, আর হয়তো রাষ্ট্র চালায়, রাষ্ট্রের মধ্যে চাকরি করে। এগুলি বাংলা আচ্ছাটা মৌলবী বানায় দে, দুনিয়ায় ঠেকবে না, আখেরাতও ঠেকবে না। দুনিয়াও আসান, আখেরাতও আসান। দুনিয়াও পার পাবি, আখেরাতও পার পাবি। দুনিয়ায়ও শান্তি পাবি, পরকালেও শান্তি পাবি। আসল কথা কি রে ভাই? পরকালে আছে, এটা তো পরকাল যে আছে ওইটাই তো বিশ্বাস হয়েছিল, এটা তো বিশ্বাসই হয়নি। যদি পরকাল বিশ্বাস হইতো, ওই কর্মবালা ওই আয়াতের কথা যদি বিশ্বাসী হইতো, তাহলে কেমনে আবার দুনিয়া বের হইতো? তুই
আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দু জাহান খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় ওই মানুষটা রাতের বেলা কেমনে ঘুমায় এটা আমার বুঝে আসে না। আর যে মানুষটা জান্নাতে যাইবার চায় ওই মানুষটাও রাতের বেলায় জান্নাত সন্ধান না করে কেমনে ঘুমায় তাকে বুঝে আসে না। কে কইছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন মানুষ পাইবেন যে রাইতে আল্লাহরে ডাকে? কয়জন মানুষ পাইবেন রাইতে আল্লাহর কাছে তওবা করে? কয়জন মানুষ পাইবেন আল্লাহর কাছে গুনগুনাইয়া কান্দে? জি, একটা হাদিস আছে তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের 14টা লক্ষণ লেখা আছে। কয়টা? 14টা। এই 14টা লক্ষণের একটা লক্ষণ হলো উম্মতে মুহাম্মদী রাতের বেলায় মৌমাছির মতন গুনগুন গুনগুন করবে। এটা তরজমা সাহাবারা বুঝে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, রাসূল গুনগুন করবে এটার মানে কি? এটার মানে হলো গুনগুনে কান্না করবে, গড়গড়ায় কান্না করবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কয়টা গড়েতে কান্না শুনতে হচ্ছে? কয়টা গড় হইবে? এই তো এখান থেকে এসার নামাজটা পড়ে গিয়া ভাত খাইয়া না খাইয়া কি সুন্দর এক গুণ দিবেন। আগামীকাল ফজর তো কয়েছিল উঠবেন না উঠবেন আল্লাহ আলাম বিসসাওয়াব। আমার জীবনটা গেছে ইমামতি করতে করতে বহু ফজরের নামাজ। আমি এরকম দেখছি যে আরেকজন মানে মুয়াজ্জিন আর আমি দুইজনেই আছি, আরে আমরা তো ঠেকাত আছি। আমি ইমাম হইয়া ঠেকাত, মুয়াজ্জিন করে ঠেকাত, আরেকজন ভাইলে লিখে খারবো দাঁড়ায় রয়েছি। শেষ করে এমন দিন চাই পাইলে মানুষ বাস দুইজনের পাশাপাশি দাঁড়াইয়া নামাজ পড়বে। অথচ আমাদের মসজিদটাতে কি পরিমাণ বড়, যারা গেছে তারা দেখেছে 600 মানুষ এক সমানে গাড়িতে পারে। সেই মসজিদে ফজরের নামাজ পড়ে ইমাম আর মুয়াজ্জিন দুইজন। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাইবার চায়, ওই মানুষটা কেমনে ঘুমায় রাতে? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। বাইরে সবাই একটু ঠিকঠাক হয়ে যান, সবাই ঠিকঠাক হয়ে যান, তওবা করে ফেলেন। বাইরে দুনিয়া ছেড়ে বাইরে দুনিয়া আপনার আপন না। একমাত্র কোরআন আপনার আপন, রসুল আপনার আপন, আল্লাহর জিকির আপনার আপন। আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, কিতাবুল্লাহ ছাড়া কিছুই আপনার আপন না। সব ফাঁকি 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 ফাঁকি, তোবা তোবা। একটা মানুষ যখন মরে যায়, তার লাশ যখন গোরস্থানের দিকে লইয়া যায়, সে কান্দে। কি কইয়া জানেন? আল্লাহ আগার দানাম তোরা আজমান জুদাই, আগার দানাম তোরা আজমান জুদাই, নমি করতাম খেয়ালে আস নাই। আগে যদি জানতাম নিষ্ঠুর দুনিয়া, তুই আমার এমনি বিদায় দিবি, তোর মধ্যে খুব সম্পর্ক। তখন দুনিয়া বলবে খুদ ফাঁসা ফাঁদবে বুলবুল, কিয়া খতা সাইয়াদ কি, গল্প রাশেদ হুকার বুলবুল, জিন্দগি বরবাদ কে, গল্প রাশেদ হুকার বুলবুল, জিন্দগি বরবাদ কে। দেখেন না বসন্তকালে কুকিল নতুন কুড়ি, নতুন পাতা, নতুন ফুলের ফাঁকে ফাঁকে বৈশা কু কু গান করে। ওই সময় কেউ গুলাল দিয়া অথবা তীর মাইরা তাদের ফালাই দিল। এখন যদি সে বকে, হ্যাঁ তুই কেড়ে গাছ লাগাইলি, তোর দোষ, তোর গাছে ফুল ফুটছে, সেই ফুল দেখা পাতা করে দেখা আজকে আমার জীবন গেছে। ঠিক আছে, আরে মালিকে গাছ লাগাইছে, মালিকে আম খাইবো, জাম খাইবো, লিচু খাইবো, তুই সেই গাছের রূপ দেখা, ফল দেখা, পাতা দেখা নতুন বসন্তের প্রেমে পইরা গান ধরছিলি, দুনিয়া ভুলে গেছিলি। এই মুহূর্তে শিকারে তারা শিকার মেরে দিচ্ছে।
দুনিয়া আপনাকে আমাকে এই উত্তরটা দিয়ে বিদায় দিয়ে দিবে। ভাই ये चमन यूं ही रहेगा और हजारों जानवर अपने अपने भूलिया सब भूलकर उड़ जाएंगे। এই বিশ্ববাগান কোটি হাজার বছর আগে এরকমই ছিল, হাজার বছর পরেও হয়তো এরকমই থাকবে। তুমি আর আমি থাকবো না। এর প্রেমে পড়ো না, এর ধোকায় পড়ো না। এই বসন্তের ডালে ডালে বৈশা কত পাখিরা গান গাইছে, ওই পাখিদের জীবন শেষ হয়ে গেছে, এখনো গাছ দাঁড়িয়ে আছে। আমাদের অঞ্চলে একটা গাছ আছে, গাছটার বয়স 300 বছর। মাধবদী বাজার বটতলা কয় না, এই বট গাছটার বয়স 400 বছর। কয়শো বছর? এবার বুঝেন কত মানুষের জীবন গেছে। আর বুঝেন এই গাছের ডালে বসে কত পাখি গান গাইছে, গুনগুনাইছে, কত পাখিরা বিশ্রাম করছে, তার ছায়া তলে কত আদমের সন্তান ছায়া নিছে। গাছ দাঁড়িয়ে আছে, তারা নাই। এই দুনিয়ার ছায়া দেখা, এই দুনিয়ার শান্তি দেখা, এই নাসিমে সকালবেলার ঠান্ডা হাওয়া দেখা তুমি থেমে যাও না, অপথিক। তোমার পথে তুমি চলো, তুমি মুসাফির। তোমার এখানে থামবার কথা না, বসবার কথা না, এই ফুল করে দেখে পাগল হওয়ার কথা না, এই বসন্তের গান শোনার জন্য তুমি আসো নাই, তুমি আসছো তোমার কাজের জন্যে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাতে, তোমার এটা ক্ষেত করার জায়গা, ফসল করার জায়গা, বাজার করার জায়গা। বাজার করে তাড়াতাড়ি চলে যাও, কোন সময় জানি আজরাইল এসে যায় তোমার বাজার। তুমি কোমরে ব্যাগ বাঁধা রেডি হয়ে থাকো, কারণ আসলে তোমাকে একটু সময় দিবে না, শুধু টান দিবে আর নিয়ে যাবে, টান দিবে আর নিয়ে যাবে। ভাইও দিল থেকে বলতেছি, এই বিসমিল্লাহর সাথে সম্পর্ক করেন, বিসমিল্লাহর সাথে সম্পর্ক করেন, বিসমিল্লাহর সাথে সম্পর্ক করেন। জীবনটা বিসমিল্লাহময় করেন, জীবনটা বিসমিল্লাহময় করেন। বিসমিল্লাহময় জীবন করলে আর কোনো সমস্যা হবে না, আর কোনো ফাসাদে পড়বেন না, আর কোনো মুসিবতে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত সুন্দরভাবে একটা জীবন দিবে, যেই জীবনে দেখবেন আরাম আর আরাম। যেমন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যদি পাপ ছেড়ে দেয়, দিনের বেলায় বৃষ্টি হবে না, রাতের বেলায় বৃষ্টি হবে। সকালবেলা ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলবে বাইরে বৃষ্টি হবে, আকাশ ডাকবে না, গর্জন করবে না, তর্জন করবে না, জোর হাওয়া বইবে না, বিজলি চমকাইবে না, কারণ মুমিনের ঘুম ভেঙে যাবে। কিন্তু আজকে আমাদের কষ্টের সীমা নাই, কষ্টের সীমা নাই, দুঃখের সীমা নাই, কারণ আমাদের জীবনটা বিসমিল্লাহময় নয়। আর একটা ছোট্ট হাদিস বলে কথাটা শেষ করব। জীবনটাতে বিসমিল্লাহময় করা দরকার। আমি নামাজটা পড়ে আবার আমার বাড়িতে চলে যাব, হ্যাঁ, আপনারাও বাড়িতে চলে যাবেন। যখন মসজিদ থেকে বাইর হইবেন, বাম পাও দিয়ে বের হবেন এবং দোয়া পড়ে নেবেন। দোয়া তো জানেন, বিশেষভাবে বলে বলবেন, যেমন আমার বলা দরকার, আমি দূরে যাবো, কি বলতে হইব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। লগে আরেকটা দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথাটুকু যদি কেউ সাচ্চা দিলে বলতে পারেন, রাসূলুল্লাহ বলেন তুমি 3টা পুরস্কার পাইবে। কয়টা? হুদিকা, উকিকা, উফিকা। যেই মাকসুদে বাইরেছ, মাকসুদ পুরা হবে। যেই উদ্দেশ্যে বাইরেছ, উদ্দেশ্য পুরা হবে। যেখানে যাইবার চাইতেছ ওইখানে যাইতে পারবে। রাস্তাঘাটে আর কোনো বিপদ হবে না। সালামতের সাথে, আফিয়তের সাথে, আমনের সাথে, নিরাপত্তার সাথে তুমি তোমার ঘরে ফিরতে পারবে। দেখছেন বিসমিল্লাহর কি পাওয়া। শুধু বাইরে হইবেন এই কথা বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খোদার
খোদার কসম, খোদার কসম, যেহেতু সাইয়্যিদুল মুরসালিনের কাছে ওই আসছে, রাস্তায় আর কোনো বিপদ হবে না। এবং যেই নিয়তে ঘর থেকে বেরিয়েছ তোমার নিয়ত পূর্ণ হবে, আবার তুমি সালামতের সাথে বাড়িতে আসতে পারবা। মরণ যদি হয় বাড়িতে আইসা হবে, তোর রাস্তায় মরণ হবে না। মরণ যদি হয় বাড়িতে আইসা হবে, অ্যাক্সিডেন্টে মরণ হবে না। মরণ যদি হয় বাড়িতে আইসা সবার সাথে সাক্ষাতের পরে মরণ হবে, তোর ডাকাইতে ধরবে না। মরণ যদি হয় বাড়িতে আইসা মরণ হবে, তোর কোনো আর সমস্যা হবে না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।